আসসালামু আলাইকুম, আমি সায়মন। আজকে আমরা শিখব আমাদের ওয়েবসাইটের আন্ডারে কীভাবে একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করা যায়। তো ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য আমরা এই ইমেল অ্যাকাউন্টে চলে যাব। তো এখান থেকে আমরা একটি নাম দেব, যে নামে আমরা ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করতে চাচ্ছি। সাপোজ আমি এই নামটিতে সাইমন নামে একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখন আমরা এই ইমেল অ্যাড্রেসের জন্য একটি পাসওয়ার্ড ইউজ করব। পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসের জন্য মানে কতটুকু জায়গা বরাদ্দ করবেন সেটি সিলেক্ট করে দিতে পারেন। আমি এই জায়গায় দিলাম 25 MB। ক্রিয়েট। দেখুন আমাদের ইমেল অ্যাড্রেসটি সাকসেসফুলি ক্রিয়েট। আর ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করার পর আমরা এখানে ইমেল অ্যাড্রেস লিস্টগুলো দেখতে পারবো। তো আমি এটি কপি করে নিচ্ছি। এখন আমরা এই ইমেল অ্যাড্রেসটিতে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে চলে যাব। তারপরে ওয়েবসাইটের নামটির পর স্ল্যাশ দিয়ে লিখব ওয়েবমেল, WEBMAIL, ওয়েবমেল। তারপরে এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেব। তারপরে এখানে আমরা পাসওয়ার্ডটি দেব, যে পাসওয়ার্ড দিয়ে আমরা ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করেছিলাম। তারপর লগ ইন। দেখুন লগ ইন করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি ইচ্ছে করলে ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডে চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে অটো রেসপন্ডার, এটা হচ্ছে যে কনফিগ, ইত্যাদি ইত্যাদি। তো আপনি ইমেল পড়ার জন্য বা ইমেল পাঠানোর জন্য এই তিনটি অপশনে যে কোনো একটি ইউজ করতে পারেন। তো আমি এটি পছন্দ করি, ক্লিক করলাম। তারপরে দেখুন আমাদের ইমেলের ভিতর আমরা প্রবেশ করতে পারলাম। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে এখন আমরা যে কাউকে ইমেল পাঠাতে পারবো, পড়তে পারবো। সব কিছু সেম, আমাদের আগের ইয়াহু, জিমেল প্রায় সেম এদের মতো। তো আমরা কি করব, যদি আমরা এটি মেল পাঠাতে চাই, কম্পোজে ক্লিক করব। তারপর আমরা যার কাছে পাঠাতে চাই তার নাম, তার ইমেল অ্যাড্রেসটি এখানে দেবো। যেমন আমি পাঠাতে চাচ্ছি এই মুহূর্তে ymail.com। তারপর এখানে একটা সাবজেক্ট দিবেন আপনি আপনার ইচ্ছা মতো মেল অনুযায়ী। তারপরে এই জায়গায় মেলের বডি লিখবেন। তারপর কি করবেন, সেন্ড বাটনে ক্লিক করবেন। দেখুন মেলটি সাকসেসফুলি সেন্ড। একটু লোডিং নিচ্ছে। এখন আমরা ইচ্ছা করলে আমরা সেন্ড আইটেমে যদি ক্লিক করি, দেখুন আমরা যেই মেসেজটি পাঠিয়েছিলাম সেই মেসেজটি এর সাবজেক্ট দিয়েছিলাম এ, আর পাঠিয়েছিলাম simon@ymail.com এ। তারপর যদি আমরা বের হতে চাই, লগ আউট।